আগরতলার জগন্নাথ বাড়ি বন্ধুরা, রথের মেলার সময় দেখো কি সুন্দর করে লাইটিং করছে জগন্নাথ বাড়ির বাইরের দৃশ্যটা। আর ওইটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। তা প্রবেশ পথ দিয়ে আমি ঢুকে গেছি গা। আজকে পুরোটা মন্দির তোমরা আমি ঘুরে দেখামু। মন্দিরে ঢুকেই দেখো ডান দিকে আমি দেখা লেছি জগন্নাথ মহাপ্রভুর মহারথ। এই রথে করেই জগন্নাথ মহাপ্রভু প্রত্যেক বছর পুরো আগরতলা শহর ভ্রমণ করে থাকেন। তোমরা অবশ্যই দর্শন করে নাও। জয় জগন্নাথ। রথযাত্রার আগের দিন আমি গেছিলাম জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে। তা আমি ভিডিওটা অনেক আগেই করে আনছিলাম, দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে গা। আজকে দিলাম ভিডিওটা। মন্দিরে প্রবেশ করে আমি দেখলাম সন্ধ্যা আরতি আর কীর্তন আরম্ভ হয়ে গেছে। কীর্তন শুনতে তো খুব ভালো লাগে। আর ওইদিকে দেখো গেটের মধ্যে দুইজন দারোয়ান মহাশয় দাঁড়ায় আছে। ওইটা হচ্ছে মন্দিরের আগের অংশটা, যেখানে সবসময় কীর্তন হয় সকাল বিকাল। ওই দিকের বিল্ডিংগুলিতে দেখো মন্দিরে যারা মহারাজরা আছে জগন্নাথ মহাপ্রভুর সেবা করে তারা থাকে এই বিল্ডিংগুলিতে। আর ওইখানে দেখো আরেকটা মন্দির, ওইখানে সবাই পূজা দিয়ে সেটা মোম ধূপকাঠি জ্বালাইতেছে মন্দিরের সামনে। এখানেই মোম ধূপকাঠি জ্বালানো হয়। তো পুরোটা মন্দির তোমরা কেমন লাগতেছে আমি জানি না। এটা রথের মেলার সময় সাজায় খুব সুন্দর করে মন্দিরটা, আমার তো খুব ভালো লাগছে। আর ওইদিকে দেখো আছে স্মৃতি মন্দিরও। স্মৃতি মন্দির তোমরা দর্শন করে নাও। আমার তো প্রত্যেক বছরই যাওয়া হয় রথের মেলার আগের দিন, আমি সবসময়ই যাই। ওইদিকে দেখো জগন্নাথ দিঘি, ছোট্ট একটা দিঘি আছে। দিঘির মাঝখান দিয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে সেটা যাইতে হয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের এখানে। ওইখানে নৌকা বিহার কয়, তোমরা দর্শন করে নাও। এদিকে আছে দেখো লক্ষ্মীনারায়ণ। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানাইও। জয় জগন্নাথ।